একটি গ্রামে থাকতো সেলিম ও তার বউ নীলা। নীলা, কি গো, ঘরে যে খাবার কিছুই নেই, কিভাবে সংসার চলবে? আর তুমি তো কাজে যাচ্ছ না, আর কতদিন বসে থাকবে? হ্যাঁ, তুমি তো ঠিক বলেছ। আর কতদিন ঘরে বসে থাকব? এভাবে চললে তো আমরা না খেয়ে মারা যাব। যাই, মোড়ল সাহেবের কাছে গিয়ে দেখি কি কোনো কাজ পাওয়া যায় কিনা। তার আগে কিছু খেতে দাও দেখি। আচ্ছা, আমি যাচ্ছি, তুমি হাত মুখ ধুয়ে বিছানায় গিয়ে বস। এই বলে নীলা সেলিমের জন্য খাবার আনতে গেল। এই নাও খাবার। আমার খাওয়া শেষ, এখন যেতে হবে মোড়ল সাহেবের কাছে। আচ্ছা, তুমি যাও, খেয়াল করে যেও, আর তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, বেশি দেরি করো না। তারপর সেলিম মোড়ল সাহেবের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল এবং রাস্তায় মোড়ল সাহেবের সাথে দেখা হয়ে যায়। আসসালামু আলাইকুম মোড়ল সাহেব, আমি আপনার সাথে কথা বলতে এসেছিলাম। আমাকে একটি কাজ দিন, না হলে না খেয়ে মারা যাব। আমি বুঝলাম। আমার জমি চাষ করার জন্য একজন লোক প্রয়োজন ছিল। তুমি ঠিক সময়ই এসেছো। কাল থেকে রহিম সাহেবের বাড়ির পেছনের জমিগুলো চাষ করবে। আচ্ছা মোড়ল সাহেব, কাল ভোরে চলে আসব। তাহলে আমি এখন যাই। এই বলে সেলিম বাড়ির দিকে রওনা দিল। কি গো, কাজ কি পেলেন? আর এত তাড়াতাড়ি ফিরে এলেন? হে গো, কাজ পেয়েছি। কাল থেকে রহিম সাহেবের পেছনের জমিতে চাষ করতে হবে, তাই ভোরে উঠতে হবে। এখন কিছু খেয়ে ঘুমাতে হবে। এরপর সেলিম ও নীলা দুজনেই ঘুমিয়ে পড়ল। ভোর হতেই সেলিম উঠে পড়ে, কুদাল নিয়ে চাষের উদ্দেশ্যে রওনা হয় এবং সেখানে পৌঁছে কাজ শুরু করে দেয়। মোড়ল সাহেব, চাষ তো মাশাল্লাহ ভালোই হয়েছে, তাই কিছু টাকা যদি দিতেন ভালো হতো। হ্যাঁ, চাষ খুব ভালো হয়েছে। তুমি অনেক পরিশ্রম করেছ, আর এটাই পরিশ্রমের ফল। কোনো কিছু পেতে হলে পরিশ্রম করতে হয়। এই নাও তোমার ন্যায্য মূল্য। ধন্যবাদ মোড়ল সাহেব। এখনকার দিনে তো কেউ শ্রমিকদের ন্যায্য মজুরি দেয় না, আপনি দিলেন, ধন্যবাদ। আচ্ছা, আমি যাই, কাল আবার চাষ করতে আসতে হবে। আচ্ছা, যাও, সকালে চলে আসবে। কাল রহিম সাহেবের বাড়ির পিছনের যে নতুন জমিগুলো রয়েছে সেগুলা চাষ করো, আর ভোরে চলে এসো। এই বলে সেলিম তার বাড়ির দিকে রওনা দিল। কি গো, আজ তো খুব তাড়াতাড়ি এলে, আর মোড়ল সাহেব কি টাকা দিয়েছেন? হে গো, টাকা দিয়েছেন। এখন বাজার করতে যাব, ব্যাগটা এনে দাও। আচ্ছা দাঁড়াও, এখনই আনছি। নীলা ব্যাগ আনতে ঘরের দিকে গেল। নীলা ঘর থেকে ব্যাগ এনে সেলিমের হাতে দিল। আচ্ছা, আমি তাহলে যাই। এই বলে সেলিম বাজারের দিকে রওনা হলো। দাদা, আপনার দোকানে আলু আছে? আর কত করে কেজি? হ্যাঁ আছে, আলুর কেজি 20 টাকা। কত কেজি নেবেন? আমাকে 3 কেজি আলু দেন, ভালো দেখে। আচ্ছা, দিচ্ছি, দাঁড়ান। দোকানদার 3 কেজি আলু দিয়ে দিল এবং সে বাড়ি দিকে রওনা দিল। এবং এরকম আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।